প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রিজম থেকে। তাহলে প্রিজমের প্রশ্নের কয়েকটি ফর্মুলা তোমাদের জানতে হবে, যে ফর্মুলা যে সূত্রগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। তাহলে সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। এই সূত্রগুলোর মধ্যেই কিন্তু যে কোনো প্রশ্ন পড়তে পারে। সব থেকে প্রথমে আমাদের স্নেলস ল জানো যে মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর হয়, সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর আমরা পড়লাম যে চ্যুতি ডেল হয় আই মাইনাস আর, কখন? যখন আই ইজ গ্রেটার দেন আর হয়। ঠিক আছে, কিংবা হবে আর মাইনাস আই যদি আর ইজ গ্রেটার দেন আই হবে। এগুলো আমরা এখনই করলাম। 3 নম্বর প্রশ্ন হবে 3 নম্বর ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। ডেল ইজ ইকুয়াল টু হয় I1 প্লাস I2 মাইনাস এ, রাইট। 4 নম্বর হয় এ ইজিক্যাল টু হয় R1 প্লাস R2। 5 নম্বর হলো এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। 5 নম্বর ডেল ইজিক্যাল টু হয় মিউ মাইনাস 1 ইন্টু এ। এই যে সূত্র কয়েকটি রয়েছে, এই কয়েকটি সূত্র দিয়ে আমরা সব ধরনের অঙ্ক কিন্তু করতে পারবো। তাহলে কয়টি? এই 5টি সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কিন্তু সব ধরনের প্রশ্নের অঙ্ক, যে কোনো ধরনের প্রশ্ন আমরা করতে পারবো অঙ্ক থেকে। কটি? এই 5টি। তাহলে এই 5টা অবশ্যই মুখস্থ করে নেবে। ঠিক আছে, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এটা আমরা জানি। ডেল ইকুয়াল টু আই ইজ মাইনাস R1 হবে যদি আই ইজ গ্রেটার দেন আর মাইনাস আই হবে যদি আর ইজ গ্রেটার দেন আই হয়। আর ডেল ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস এ, এ ইকুয়াল টু R1 প্লাস R2, আর ডেল ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই। এই সূত্রের মধ্যে যে কোনো প্রশ্ন আমরা করে নিতে পারবো। যেমন ধরো এই প্রশ্নটা রয়েছে, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। এখানে কি বুঝতে হবে দেখো, এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি? সমবাহু মানে হচ্ছে যে তার সব বাহুগুলি সমান, অর্থাৎ এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান, এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান, অর্থাৎ এবিসি। তাহলে সব বাহুগুলি যদি সমান হয়, আমাদের প্রতিটি কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। তার মানে অ্যাঙ্গেল অফ প্রিজম দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? অ্যাঙ্গেল অফ প্রিজম, অর্থাৎ এ দেওয়া রয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর কি দেওয়া রয়েছে? ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতি কোণ কত? তাহলে এই ধরনের সবথেকে আগে ছবিটি বানিয়ে নেবে। ছবিটি বানালে কী হবে? বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের প্রিজম এবিসি। ঠিক আছে, কি বলা হয়েছে যে এটা আমাদের কেমন হয়? দুটো অভিলম্ব থাকে, এখানে 90 ডিগ্রি হবে আর এইখানে 90 ডিগ্রি হবে, রাইট। তাহলে কোনো একটা রশ্মি আপতিত হলো, তাহলে এখানে দেওয়া আছে প্রতিসারক তলে কত ডিগ্রি? 30 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু I1। ঠিক, এই যে তারপরে এটা কীভাবে বেশের দিকে বেঁকে যায়, বেঁকে গিয়ে এটা এইদিকে নির্গত হয়। ঠিক আছে, তাই নির্গমন কোণ যেটা সেটা কিন্তু আছে, তল থেকে 45 ডিগ্রি করে নির্গত হচ্ছে, 45 ডিগ্রি। ঠিক আছে, এইটা আমাদের হয় I1, এই কোণটা যেটা হয় সেটা হয় R1, আর এই কোণটা হয় R2, এইটা হয় I2। ঠিক আছে, তো এই চিত্রটা যদি মনে থাকে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। কিভাবে? দেখো, অ্যাঙ্গেলে দেওয়া রয়েছে, বোঝা গেছে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। I1 কত রয়েছে? I1 আপতন কোণ প্রতিসারক তল রয়েছে 30 ডিগ্রি, তো এটাও দেওয়া রয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, I2 কত দেওয়া আছে? I2 দেওয়া রয়েছে আমাদের 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি, এটাও দেওয়া রয়েছে। তাহলে আমার কী বার করতে? তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? দেখো, এই যে ফর্মুলা রয়েছে I1 I2 দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এটা হবে। তাহলে ডেল ইজ ইকুয়াল টু হবে ডেল মানে কি? চ্যুতিকোণ। ডেল মানে হচ্ছে চ্যুতিকোণ, আমরা এখানে লিখে নিতে পারি চ্যুতিকোণ। চ্যুতিকোণ ডেল সমান হয় I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এবার দেখে নাও, I1 কত আছে? 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি, প্লাস I2 কত আছে? 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি, মাইনাস এ কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এটা যদি যোগ করি, তাহলে 30 প্লাস 45 আমাদের হবে 75 ডিগ্রি, 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ইজিকট হলো 15 ডিগ্রি। তাহলে অতএব চ্যুতিকোণ ডেল সমান 15 ডিগ্রি, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমাদের অ্যাপের মাধ্যমে করে দেওয়া রয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATION। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, এই ভিডিওর নিচে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে ট্যাপ করলেই আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর। এখানে যদি তোমরা যাও, সেখান থেকেও তোমরা টাইপ করতে হবে পাই এডুকেশন, তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ ডাউনলোড করার দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে যে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, রাইট। আর 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কেন দিচ্ছি, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নটা তোমরা করতে পারছো না, সেটা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, আমরা কিন্তু সেটা ভিডিও করে সমাধান করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।